আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আর সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের নিয়মিত আয়োজন। আমি আপনাদের সাথে আছি এফএম দিদারুল আলম আরজু, এবং আমাদের সাথে আছে একজন সুপরিচিত একজন ডাক্তার। আমরা পরিচয় করিয়ে নেব ডাক্তার ইউসুফ, এম এ ইউসুফ চৌধুরী। আগে জানিয়ে দিচ্ছি, এর মাঝে আমরা জানিয়ে দিচ্ছি আমরা এখন এই মুহূর্তে আছি আমরা ফাজিলপুর রহিমুল্লাহ হাজী রহিমুল্লাহ সাহেবের বাজার, অনেকে ফাজিলপুর বাজার নামে পরিচিত। এবং এই ফাজিলপুর রহিমুল্লাহ সাহেবের বাজারের একজন খুবই সুনামের সহিত চিকিৎসা দিয়ে আসছেন ডাক্তার ইউসুফ চৌধুরী। আমরা তার সাথে একটু পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। জি, আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আছি। শারীরিক ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি, আপনাকে আমরা কিছু প্রশ্ন করব, আপনি একটু আমাদেরকে একটু লাউড ভয়েসে বলতে হবে, যেহেতু এটা বাজার, সকালবেলা ভোরের বাজার, ফাজিলপুর বাজার, রহিমুল্লাহ সাহেবের বাজার। আপনি দীর্ঘদিন ধরে আপনার এই যে হোমিও চিকিৎসা দিয়ে আসছেন, এখন তো বর্তমান যেই যুগের পরিবর্তনের কারণে এই চিকিৎসা দিন দিন হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে আপনার কাছে আমরা যদি একটু জানতে চাই, আর আপনার পরিচয়টা আপনাকে দিতে হবে সর্বপ্রথমে। আমি ডাক্তার মোহাম্মদ আবু ইউসুফ চৌধুরী, ফাজিলপুর রহিমুল্লাহ সাহেবের বাজার। জি, আমার বাড়িও কাছাকাছি, একটু পশ্চিমে ওয়ালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার পশ্চিম পাশে আমার বাড়ি। জি, আর 61 ইংরাজি থেকে আরম্ভ করে এখন পর্যন্ত আল্লাহ হোমিও জগতে রাখছে আমাকে। মানে 61 থেকে আপনার ট্রিটমেন্ট শুরু? 61 থেকে এই পর্যন্ত আপনি এখনো আল্লাহ এই সেবা দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। জি, এই দিন দিন এই যে মেডিসিনটা, যে আপনার যে হোমিও চিকিৎসাটা, এটা আমাদের বর্তমানে যুগের সাথে না কি কারণে এটা দিন দিন হারিয়ে যাচ্ছে? এটা কেন হারিয়ে যাচ্ছে, এটার কারণটা আমরা যদি জানতে চাই, আপনি কিছু বলতে পারলে আমাদেরকে। আমি যখন প্রথম আরম্ভ করে একসাথে, তখন আমাদের ইয়ে ছিল প্রত্যেক ডাক্তার আমরা আমেরিকা থেকে ওষুধ সরাসরি আনতে পারি। তো ওই আলোকে অনেকদিন চলছে। এরপরে হঠাৎ করে ওই আমেরিকা আলো নাকি বিক্রি করে হয়েছে জার্মানের কাছে। জার্মানের কাছে বিক্রি করার ফলে আমরা ওষুধটা ঠিক করতে পারিনি। এখন বাংলাদেশে যেগুলো প্রোডাক্ট হইতেছে এগুলোর উপরে অনেকেই আস্থা নেই, আস্থা না থাকাতে আর কিছু লোক ওই বাংলা বই দেওয়াতে কিছু লোক পড়তে না পড়েই এমনি চিকিৎসা দিতে চায়। এটাতে ক্ষতি হয়েছে। যখন কোন ওষুধটা কত মাত্রায় কখন দিতে হবে এটা বাইরের থেকে বুঝতে পারবে না। এটা যিনি ডাক্তার, ওনাকে আমরা 3rd ইয়ার বছর যে ওষুধ বিদে দিবে আমাদেরকে, ওই বছর আমাদেরকে এগুলো শিখিয়ে দিছে। এভাবে করবে। আমরা ওভাবে চলে আসছিলাম। ফট করে মেডিসিনটাই বিলুপ্ত হয়ে যাওয়াতে আমরা একটু হতম্ব হয়ে গেছি। বাংলাদেশের জায়গায় প্রয়াস হয়েছে এগুলোর উপর কোনো আশা নাই। তারপরেও আমরা বসে আছি, কি করবো, কোনো দিকে তো আর যাওয়ার হোক নাই। এটাই করেছি। এগুলো থেকে শুরু করি 100 শুরু করি আজ পর্যন্ত 2025 পর্যন্ত কাজ চালা যাইতেছি। এই 66 বছরকে আপনি এই যে একই প্রতিষ্ঠানে একই বাজারে? একই প্রতিষ্ঠানে একই বাজারে। সুপ্রিয় দর্শক, এই যে 65 ইয়ার্স এই যে রহিমুল্লাহ সাহেবের বাজারে এই যে উনি চিকিৎসা দিয়ে যাচ্ছেন ডাক্তার আবু ইউসুফ, খুবই
আমার ফ্যামিলির একজন ডাক্তার, উনি আমার বাবারও একজন খুবই প্রিয় ব্যক্তি। আমরা ছোটবেলায় দেখেছি ওনার এই ট্রিটমেন্ট খুবই স্বল্প পয়সাতে আমাদের এই ট্রিটমেন্ট চলতো। একটা জিনিস কি, হোমিও চিকিৎসাটা যেটা বর্তমানে যে আপনার অ্যালোপ্যাথিক যেই ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক আসার কারণে হোমিও ওষুধটা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণটা হচ্ছে, আমি যতটুকু মনে করি, আমি ওনার সাথে পরে মিলিয়ে নেব ডাক্তারের সাথে, যে অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা ওটা আসে খুবই হঠাৎ করে, আজকে আসছে রোগ সমস্যা হয়েছে, আজকে আপনার ট্রিটমেন্ট দিয়ে মেডিসিন দিয়ে আপনার থেকে একটু সুস্থ করে দিল সাময়িক, যে এই জিনিসটা আমাদের শরীরের জন্য খুবই এফেক্ট একটা জিনিস, খুবই এফেক্ট বয়ে আনে। আর হোমিও ট্রিটমেন্টটা যেটা আপনার মূল কারণটা যেটা হচ্ছে, যেই কারণে আপনার চিকিৎসা সমস্যা শরীরে দেখা দিছে, ওই চিকিৎসাটার ওষুধ দিবে আপনাকে প্রপার এবং পারফেক্টলি, ওই ওষুধটা ধীরে ধীরে কাজ করবে, যদিও ধীরে কাজ করে। এটা হচ্ছে যে প্রপার এবং পারফেক্ট ট্রিটমেন্ট ছিল হোমিও। আমি যতটুকু জানি, আমার আব্বার কাছ থেকে আমি যতটুকু জেনেছি, আমার মরহুম আব্বা জানো এটা বলছেন যে হোমিও ট্রিটমেন্টটা যদিও ধীরে ধীরে কাজ করে, কিন্তু এটা হলো প্রপার এবং সাইড এফেক্ট মুক্ত ট্রিটমেন্ট। আর অ্যান্টিবায়োটিকটা যেটা, ওটা অতি দ্রুত আপনি সকালে ট্যাবলেট খেয়ে ফেললেন, 2 ঘন্টা কাজ করে ফেললো, আপনি খুবই হ্যাপি, কিন্তু আসলে ওটা জিনিসটা আপনার শরীরের জন্য একটা সাইড এফেক্টের ব্যাপার আছে, অনেক ক্ষতি হতে পারে। আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে মেডিসিন গুলা, এগুলা যে একটা এক্সপায়ার ডেটের ব্যাপার আছে, এগুলো কি এক্সপায়ার ডেট আছে না এটা কোনো আছে? জি, আমরা একটু দেখাতে চাচ্ছি। জি, এটা 10 ইয়ার্স। হ্যাঁ হ্যাঁ, 32 জুলাই 32, লং টাইম, অনেক লং টাইমের ওষুধে আমরা এক্সপায়ারি দেখেছি 10 ইয়ার্স। তো এই যে আপনার যে ট্রিটমেন্টটা আপনি দিয়ে সেবাটা দিয়ে যাচ্ছেন, এখন আপনার রোগী কি রকম আছে? রোগী আগে থেকে অনেক কম, অনেক কম। তখন আমি এখানে বসে তখন প্রচুর রোগী দেখতে আপনার কাছে। সাইকেল দিয়ে, বাইক দিয়ে আমি এন্টায়ার এলাকায় আমি সার্ভে করতাম। এখন বাইক চালানোর ক্ষমতা আর এখন নাই। এখানে বসি যা ভাই, আগের থেকে আমার মনে হয় 60% কমে গেছে। 60% কমে গেছে। আগে তো এখানে ধরেন, তখন তো আপনার সাথে আমি কথা বলতেছি, এতক্ষণ কথা বলার কোনো সুযোগ পাইনি। জি, রোগীর কারণে। আর এখন কোনো খবর নাই, আছে যা আছে যা দেওয়া। আচ্ছা, 1 থেকে 15 ভরে উঠতে পারিনি। আচ্ছা, আমি আরেকটু আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে আপনার হোমিও যে এই চিকিৎসাটার আপনি এখানে আছে দেখতেছি, এই চিকিৎসা কি আর আসে এ বাজার আর আছে না আরো ডাক্তার আছে? আমরা জানি, আমাদের জানা মতো অভিজ্ঞ ডাক্তার আর নেই, পাশ করা কোনো ডাক্তার নাই, খালি আপনি আছেন। আচ্ছা, অত্র এরিয়া আশেপাশে ইউনিয়নে আপনার পূর্বাঞ্চলে মাদ্রাসার সামনে এরকম হেঁটে যাই, বয়সে বার্ধক্য বেশি আসিয়ে, যদিও আমরা বড় বেশি বয়স মরে গেছে, সিধা তারপরে একেবারে আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস কি, আপনার কাছে ধরেন আপনার এলাকাতে আমরা কিছু জানি, আপনার খবর নিয়েছি, কিছু কিছু রুগী আসে, ধরেন অসহায় গরিব, তাদেরকে আপনি কিভাবে ট্রিটমেন্ট দেন? এগুলা বেশিরভাগ আমরা নোট করে রাখি, এই রমজান থেকে ওই রমজান পর্যন্ত নোট করে যেগুলো রাখি, এগুলা আমরা জাকাত ফান্ড হিসাব করি, যা হয়। মানে আপনি বলতে চাচ্ছেন যে যেই ফ্রি যে ট্রিটমেন্টটা আপনি দেন, ধরুন আজকে একটা ব্যক্তিকে ধরুন আপনি 100 টাকার একটা ট্রিটমেন্ট দিলেন, জি, এই 100 টাকাটা আপনি ওর থেকে না পাইলেও আপনি এটা জাকাত হিসাবে আপনি এটা লিখে লিস্ট রাখেন। যেমন একটা আমরা একটু ক্যামেরা একটু দেখানোর চেষ্টা করতেছি, একটু যদি আমরা দেখতে পারি, একটু যদি আমরা দেখানো সম্ভব হয় আর কি ক্যামেরাতে। এই যে আপনি এই যেগুলো রুগী না, জি জি, ডেট বাই ডেট, হ্যাঁ, লেখা আছে, এবং যেগুলো বাকি
এই ধরুন এই মেয়ের উপরে 1060 টাকা, হ্যাঁ পাবেন। হ্যাঁ, তো এগুলো বরাবর নিয়ে আচ্ছা, 1060 টাকা কি আপনি যদি না দিতে পারে, না আসে, তাহলে না দিতে পারলে জি এগুলা ওই রমনা পর্যন্ত জি অপেক্ষা করবেন। অপেক্ষা করি, এরপরে আবার আমি নতুন কত টাকা আমি টাকা ফান্ডে দিতে পারি। জি, আমরা জানতে পারছি যে উনি ডাক্তার ইউসুফ সাহেব, উনি একটু অসুস্থতার কারণে লাউড ভয়েসে কথা বলতে পারছে না, এবং কি এই যে ভোরের বাজারের সাউন্ডের কারণে আমাদের এত শোনাতে আপনাদের একটু সমস্যা হচ্ছে। তারপর আমরা একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা জিনিসটা বিষয় নিয়ে আমরা আপনারা শেয়ার করবেন। উনি যেটা বলতে চাচ্ছে, একটা রুগী যখন আসেন তার কাছে কোনো চিকিৎসা বরাবরই উনি চালিয়ে যান, কিন্তু যদি উনি এই রুগীটা পেশেন্ট যদি আপনার টাকাটা ওনার পেমেন্টটা যদি না দিতে পারে, তাহলে উনি কি করে 1 বছর অপেক্ষা করেন, এবং রমজান আসলে উনি এটা জাকাত ফাউন্ড হিসাবে উনি সাদগা দিয়ে দেন। আচ্ছা, এইভাবে কত বছর দিচ্ছেন? শুরু থেকে? শুরু থেকে। উনি একজন ভালো, আমাদেরকে খুবই একটা ভালো একটা আমাদেরকে দেখে যে আমরা এটা অনেক, আমাদের কুইক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সিলুট। আপনার মতো এই যে হোমিও চিকিৎসক যদি হারিয়ে যাচ্ছে দিন দিন আমাদের কাছ থেকে, আর আগামীতে আমরা এই হোমিও চিকিৎসা আমরা পাবো কিনা আমরা জানি না। আপনার নেক্সট জেনারেশন কি? সুপ্রিয় দর্শক, আমরা আবারও আপনাদের যাতে অবগত করতেছি যে উনি এম এ ইউসুফ চৌধুরী সাহেব, ওনার যিনি সন্তান, ওনার ছেলে আছেন ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন চৌধুরী, উনি এখন চিকিৎসাধীনে আছে। চিকিৎসা উপরে যে উনি কোর্স করতেছেন, কোর্স কি কমপ্লিট করছেন না করেন? কমপ্লিট করছেন। আমাদেরকে দেখিয়েছেন উনার ছেলে ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন। আপনারা যদি মনে করেন দেখেন, অথবা কখনো উনার ফার্মেসিতে, উনার চেম্বারে যদি দেখেন যে উনাকে দেখতেছেন না, অথবা অসুস্থ, উনি বাসা থেকে আসতে পারছেন না, তাহলে আপনারা এই সহযোগিতা নেবেন। উনার ছেলে ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন চৌধুরী, উনি কি ফার্স্ট ফ্লোরে বসে না? উনি ফার্স্ট ফ্লোরে বসে উনার সহযোগিতা নেবেন। উনি উনার বাবার চিকিৎসাটা, এই সেবাটা একটি মহতি কাজ, মহতি চিকিৎসা, এই চিকিৎসাটা উনি ধরে রাখার জন্য ওনার ছেলে এটার উপরে পুরোপুরি কোর্স কমপ্লিট করছেন। উনি এখন বসেন, চিকিৎসা অলরেডি দিচ্ছেন। তো সুপ্রিয় দর্শক, আমরা যেটা দেখাতে চাচ্ছি অথবা যেটা বলতে চাচ্ছিলাম, যে হোমিও চিকিৎসাটা এটা ভালো একটা চিকিৎসা। এই চিকিৎসাটা যুগের পরিবর্তনের কারণে এটা দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, আমাদের গ্রামে গঞ্জে এবং কি বিভিন্ন জায়গা থেকে দিন দিন আমার কাছে দেন। জি ধরেন, আপনি ঠিক ওনাকে 5 টাকা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। জি সুপ্রিয় দর্শক, আজ আপনাদের কাছ থেকে আমাদের ফাজিলপুর হাজী রহিমুল্লাহ সাহেবের বাজার থেকে আজকে আমি আমাদের একজন প্রিয়, আমার সিনিয়র, আমার বাবার সমবয়সী একজন মুরব্বী, উনি ডাক্তার ইউসুফ সাহেব, ওনার কাছ থেকে আমরা, ওনার চেম্বার থেকে আমরা আজকে মতো এখানে বিদায় নিতে হচ্ছে আমাদেরকে। আরেকদিন আবারও আরেকজন অতিথি থেকে নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। আর আমাদের এই চ্যানেলটি আপনারা দেখতে পারবেন ইউটিউব চ্যানেল, এবং কি ফেসবুক পেজও, আমাদের এবিএম দিদার আলম পেজ, আমার ব্যক্তিগত পেজ আপনারা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনার যদি আমাদের চ্যানেলের দর্শকদের কিছু বলার থাকে, রোগীদের আমাদের পেজ এর মাধ্যমে একটু বলতে পারেন। আপনার কিছু সাজেশন দেওয়ার আছে আমাদেরকে, চ্যানেলকে? ধন্যবাদ শুধু, বাস। জি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।